হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বগুড়াতে দু জায়গাতে মেলা হয়, কিন্তু ভাগ্যটা আমার এতই খারাপ, আমি কোনো বছর রথের মেলাতে যেতে পারি না। যারা কন্টিনিউ আমার ভিডিও দেখে সেই প্রথম দিন থেকে, তারা অবশ্য জানে যে এখনো পর্যন্ত আমার চ্যানেলে বা ফেসবুকে রথের মেলার কোনো ব্লগ আপলোড করিনি। এটাই হলো আমার ফার্স্ট ব্লগ। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর অনুরোধ রইল সবাই কিন্তু কন্টিনিউ লাস্ট অব দি ভিডিওটা দেখো। আমাদের বগুড়ায় আশ্রম পাড়াতে প্রত্যেক বছর কিন্তু রথের মেলা হয়ে থাকে। বিগত 2 বছর ধরে মেলা অনেকটা ছোট ছিল, মাত্র 2 থেকে 3টে দোকান বসতো, বাট এই বছর কিন্তু মেলাটা অনেক বড়ভাবেই বসেছে। আমি ফার্স্টে চলে গেছিলাম আশ্রম পাড়ার মন্দিরে। আমি জানি না এখানে কি ঠাকুর আছে, তো ঠাকুরটা দেখে যদি তোমরা বুঝতে পারো, বা যারা আশ্রম পাড়ার আশেপাশের লোকজন আছো বা জায়গাটা চেনো, তারা যদি জানো অবশ্যই আমাকে প্লিজ কমেন্টে জানাও, কারণ আমি ঠিক বুঝতে পারিনি যে এই ঠাকুরটা কি ঠাকুর। আরেকটা জায়গাতে প্রত্যেক বছর কিন্তু রথের মেলা অনেক বড় করে হয়, সেটা হলো কৈখালিতে। আমার কৈখালি মাঝে মধ্যে যাওয়া হয়, মানে ওই ধরো আমি যদি ভাইয়ের বাড়ি গেলাম তো তখন কৈখালি যাই, বাট মেলাতে কিন্তু আমার কখনো যাওয়া হয়নি। গিয়েছিলাম আগে অনেক ছোট থাকতে, বড় হয়ে যাওয়ার পর এখনো কিন্তু সেই মেলাতে কিন্তু যাওয়া হয় না। তো যাই হোক, যেটা হলো আসল কারণ বা যার কারণে এখানে এসেছি সেটা হলো জগন্নাথ। তোমাদের বলা হয়নি, আমি কিন্তু গতকাল এসেছিলাম এখানে, মানে উল্টো রথের দিন। সোজা রথ যেমন 2 দিন পড়েছিল, উল্টো রথও আই থিঙ্ক 2 দিনই পড়েছে। কেউ কেউ সোমবারে পালন করছে, আবার কেউ কেউ কিন্তু আজ মানে মঙ্গলবারেও পালন করবে। আমি যাওয়ার পর শুনলাম যে রথ কখন বেরোবে, তো বললো যে অনেকটা রাত হয়ে যাবে, সেই কারণে আমি শুধু প্রণাম করে চলে আসলাম, কারণ অতটা রাত অবধি তো থাকবো না। যদি থাকি তাহলে অবশ্যই রথ টানবো। প্রণাম করে নিজের ইচ্ছাটা ভগবানের কাছে বলে, ভগবানের নাম করে প্রণামী দিয়ে এসেছি, আর বলেছি আমার সকল ইচ্ছা যেন তিনি পূরণ করে দেন। আর সবচেয়ে বড় কথা হলো দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, তাই না? আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি ওই 6টা নাগাদ গেছিলাম, এখনো কিন্তু অন্ধকার হয়নি। আর মাঠে দেখছো কত লোকজন বসে আছে, আর সেদিন কিন্তু ভালোই হাওয়া ছিল, খুব একটা অস্বস্তি লাগছিল না। আর অনেকদিন পরে বাড়ির বাইরে গিয়ে এরকম মেলাতে গেছি, তো আমারও মনটা ভীষণ ভালো লাগছিল। আর এখানে অনুষ্ঠান হচ্ছিল, মানে কীর্তন গান হচ্ছিল আর কি, তো তাই শুনছিলাম আমি। তারপর চোখ গেল আমার এই মিকি মাউসের ওপরে। এইগুলো দেখলে উঠতে ইচ্ছা করে, কিন্তু সেই বয়সটা হয়তো এখন নেই। আর ছোটবেলায় যখন উঠতে চাইতাম তখন বাড়ির লোকজন তো খুব বকা দিত। তো আমার মতো কার কার এখনো এই মিকি মাউসে উঠতে ইচ্ছা করে প্লিজ কমেন্টে জানিও। মেলায় গিয়ে ফুচকা না খেলে আমার মনে হয় মেলা ঘোরাটা ইনকমপ্লিট থেকে যায়, তাই আমি ফার্স্টে গিয়ে কিন্তু ফুচকা খেয়ে নিয়েছি দেখতে পেলে। এমনি দোকানগুলোতে মানে রাস্তার আশেপাশে যেই সব দোকানগুলো থাকে সেখানে কিন্তু ওই 10 টাকায় 6টা ফুচকা দেয়, আর মেলার মধ্যে যেই দোকানগুলো থাকে তারা কিন্তু 10 টাকায় 5টা ফুচকা দেয়। যাই হোক, এটাকে হয়তো বিজনেস বলে। আর আমার কপালটা এতটাই ভালো ছিল, আমি পেয়েছিলাম ভোগের খিচুড়ি, যেটা খেতে দারুণ হয়েছিল, মানে এত সুন্দর হয়েছিল খেতে। আর ভোগের খিচুড়ি আমি আগেই বলেছি যে সব সময় ভালো হয় খেতে, আমি জানি না কেন। আমার মতো ভোগের খিচুড়ি খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু একবার হলেও হাই বলে যেও। আমি যখন ভোগ আনতে গিয়েছিলাম দেখলাম অনেক ভোগ রান্না হয়েছে, আর এই ভিডিওতেও তোমরা দেখতে পারবে একটা মানুষ কিন্তু বাদ নেই এই খিচুড়ি খেতে, মানে ভোগ খেতে। সবাই কিন্তু এখানে তৃপ্তি করে খেয়েছে। আর ভিড়টা দেখেছো, এতটা ভিড় হবে আমি তো কল্পনাও করতে পারিনি। আর সবচেয়ে বেশি ভালো লাগছিল এখানে বসে থাকতে। আমরা অনেকক্ষণ একটু বসে গল্প টল্প করেছিলাম, তারপর বেজে গেছিলো 7টা সাড়ে 7টা, তো আমি বেরিয়ে চলে এসেছি। যাওয়ার সময় আমি প্রায় হেঁটেই গেছি, কিন্তু আসার সময় আমার আর ভালো লাগছিল না হেঁটে আসতে, সেই কারণে আমি টোটোয় করে চলে এসেছি। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয় না আমি মেলার থেকে কি কি কিনেছি। ফার্স্টেই দেখো আমি কিনেছি এই যে কালারিং গার্ডারগুলো, কি সুন্দর লাগছে তাই না? আমি ভিডিওতে দেখেছিলাম একটা মেয়ে এরকম কালারিং গার্ডার দিয়ে খুব সুন্দর চুল বেঁধেছে, তো যখনই আমি এই গার্ডারটা দেখলাম ভাবলাম যে আমি নিয়ে যাই, আমিও ট্রাই করব। তো দেন এই যে একটা রুমাল কিনেছি, আর তারপর কিনেছি কানের, কারণ মেলাতে গেলে আমি কানের কিনবো না বা কানের না কিনে বাড়ি আসবো এটা কিন্তু অসম্ভব। মেলার থেকে এই দুটো কানের আমি কিনেছি, কেমন লাগছে প্লিজ তোমরা একটু কমেন্টে জানাও। আমি কিন্তু খুব একটা দামি জিনিস পরতে পছন্দ করি না, বা খুব একটা দামি জিনিস আমার কেনাও হয় না। তো এই কানেরগুলো কিন্তু নিয়েছে 30 টাকা করে। তো প্রথম কানের তো দেখলে ওটা ভালো লাগছে, বাট এই শেষের কানের যেটা দেখাবো মানে সেকেন্ড কানের, এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো গাইস আজকের জন্য এইটুকু।